আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকে দুপুরে আমি আলু দিয়ে বাটা মাছের পুরপুরি করেছিলাম, যেটা খেতে অনেক মজা হয়েছিল। তাই ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা যাক। প্রথমে আমি বাটা মাছটা পরিষ্কার করে রেখে দিয়েছি। তারপরে আলু কুচি করে কেটে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, লবণ, ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া, হলুদের গুঁড়া, তারপরে হচ্ছে বাটা মশলা, আদা রসুন বাটা আর কি, এগুলো দিয়ে তেল পরিমাণ মতো দিয়ে আমি অনেকক্ষণ ভালোভাবে মাখিয়ে নেব। অনেকক্ষণ মাখাতে হবে যাতে এমন মনে হয় যে মাখাতে মাখাতে যেন অর্ধেক রান্না হয়ে গেছে। আসলে জিনিসটা অনেক হাস্যকর হয়ে গেল না কথাটা? যে মাখাতে মাখাতেই অর্ধেক রান্না হয়ে গেছে। যাই হোক, এটা আপনারা যখন মাখাতে নিবেন তখনই বুঝতে পারবেন। তো আমি ভালোভাবে মাখিয়ে নিয়ে বাটা মাছ দিয়ে আবার একটু আলতো হাতে মাখাবো। আর আমার কড়াইটাকে নিয়ে কেউ খারাপ মন্তব্য করবেন না। আসলে সব গৃহিণীদের ঘরেই এরকম একটা ঐতিহাসিক কড়াই থাকে। আর যেটা হাজার চাইলেও আমরা গৃহিণীরা বাদ দিতে পারি না। কারণ এসব কড়াইয়ে রান্নাগুলো ভালো হয়। যেমন মাছ ভাজা, তারপরে এরকম মাছের পুরপুরি, এগুলোই কিন্তু এসব কড়াইয়ে ভালো হয়। দেখা যায় অন্য কোনো নতুন কড়াইয়ে দিলে তেমন একটা ভালো লাগে না। তো যাই হোক, আমি এখানে মাখানো শেষে পরিমাণ মতো পানি দিয়ে চুলায় দিয়ে দিয়েছি। আর কিছুক্ষণের মধ্যে আমার তরকারিতে বলকও চলে আসছে। এখন আমি একটু ভালো করে নেড়ে-চেড়ে দিব। কারণ মশলাটা ভালো করে মেশানোর জন্য কাঁচামরিচগুলো আছে এগুলো। আর বারবার একটু নাড়াচাড়া করেই দিতে হয়। আর মাঝখানে আমি একটু লবণও টেস্ট করে নিয়েছি যাতে বোঝা যায় লবণটা হয়েছে কি না। এই তো কিছুক্ষণ পরে যখন প্রায় হয়ে যাবে রান্নাটা, আমি এখানে হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিব, আমার অল টাইম ফেভারিট, যেটা ছাড়া আমার কোনো রান্নাই পছন্দ হয় না। আর আমার ধনিয়া পাতাগুলো ফ্রোজেন করা ছিল, যার কারণে এরকম দেখা যাচ্ছে। তো আসলে হয় কি, প্রতিদিন তো আর বাজারে যাওয়া হয় না। তাই বেশ অনেকখানি করে ধনিয়া পাতা এনে রাখা হয়, আর যখনই নিয়ে আসে আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে ডিপ করে রাখি। কারণ আমার প্রতিটা রান্নাতেই ধনিয়া পাতা দিতে হয়, মাছের তরকারি, ডাল এসবে আর কি। এই তো আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। আমি আবার একটু নাড়াচাড়া করে একটু ছড়িয়ে দিব যাতে একটু পুরপুরা ভালো হয়। আর সাইড দিয়ে যে পোড়া পোড়াটা লাগে না, ওইটা খেতেই আমার বেশি ভালো লাগে। মাখায় খেতে ভাত দিয়ে অনেক মজা হয়। এই তো আমার তরকারিটাও হয়ে গেছে। আমি এখন এটা নামিয়ে নিব। তরকারি থেকে তেল ভেসে উঠতেছে, তার মানে আমার রান্নাটা কমপ্লিট। এই তো আমার রান্নার ফাইনাল লুক। সবার যদি আমার এই রান্নার রেসিপিটা ভালো লেগে থাকে তো অবশ্যই আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।